আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল লার্নিং অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ অনেকেই কিন্তু এই সমস্যার মুখে পড়ছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অগণিত মেসেজ এবং কমেন্ট কিন্তু করা হয়েছে যে ভাই, আমরা একটি জমি পলিলেন করার পরে অ্যাপসে যে ক্ষেত্রফলটি দেখায়, তো আমরা যদি ম্যানুয়ালি বা ভূমি জরিপ যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি দিয়ে যদি হিসাব করি, তাহলে আমাদের ক্যাডের সাথে সেই হিসাবগুলি মিলে না। তো এটার জন্য কি করা যায়? তো এই কারণেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা, তাই সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। তো আজকে আমরা এখানে একটি দাগ পলিলাইন করব এবং আমাদের ক্যাডে যে পরিমাণটা দেখায় বা জমির যে শতাংশটা দেখায় সেটা ট্রাই করব, এবং পাশাপাশি আমরা ট্রাই করব আমাদের প্রতিষ্ঠানের যে ভূমি জরিপ অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি দিয়ে। তো চলুন তাহলে আমরা একটি জমি পলিলাইন করে নিই। তো আমরা আজকে পলিলাইন করব এখানে যে 50 নম্বর দাগটি দেখতে পাচ্ছেন সেটি। তো আমি বেশি বাঁকা পরিমাণের জমি আজকে দেখাচ্ছি না, তো যেহেতু আমি ধারণা দিব এবং প্রমাণ করব, তো এই কারণে অল্প বাঁকা একটি শেপের জমি আমরা চুজ করে নিয়েছি। কারণ অধিক বাঁকা যদি জমি আমরা এখানে পরীক্ষামূলক ভাবে দেখাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টি। তো যাই হোক, আমরা 50 নম্বর দাগটি আগে সঠিকভাবে পলিলাইন করে নিই। তো পলিলাইন করার জন্য অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় পলিলাইনগুলি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা পলিলাইন করছি। তো এভাবে আপনাকে ঠান্ডা মাথায় পলিলাইনগুলি করতে হবে। তো যাই হোক, বোঝানোর সাপেক্ষে আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে তারপর ভিডিওতে কমেন্ট করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়গুলি কিসের জন্য আসলে এই ক্ষেত্রফলগুলি আপনাদের ঠিক হয় না। তো এই সমস্যাগুলি শুধু সাধারণ মানুষের না, এগুলি কিন্তু আমাদের অনেক সার্ভেয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু এই হিসাবগুলি মিলাইতে পারে না। তো এই কারণে তারা বিভিন্ন ঝামেলার মুখে পড়ে যায়। আসলে ক্যাড রেজাল্ট দেয় একটা, কিন্তু ওনারা যখন হিসাব করে তখন দেখা যায় রেজাল্ট আসে আর একটা। তো যাই হোক, পলিলাইন আমাদের করা শেষ। তো এখন যদি আমি কিছু প্রশ্ন আপনাকে করি, তো আপনার সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বিষয়টি বুঝতে পারবেন। তো যাই হোক, আগে যারা বা এলাকায় যারা স্থানীয় সার্ভেয়াররা আছে, তারা আসলে জমি পরিমাপ করে কি দিয়ে বা নকশা পরিমাপ করে কি দিয়ে? অবশ্যই একটি গুণী স্কেল। তো গুণী স্কেল দিয়ে যখন পরিমাপ করে তখন কিন্তু এই যে আইলগুলি আছে, এই আইলের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই আইলের কিন্তু বাঁকা শেপগুলি তিনি নিতে পারেন না। তিনি সরাসরি কি করেন? তিনি সরাসরি এখানে এখানে এই কোণ থেকে সরাসরি দূরত্বটা নিয়ে নেয়। তো আপনারা পলিলাইন কিভাবে করতেছেন? এভাবে করতেছেন না, আপনারা যেহেতু বাঁকে বাঁকে পলিলাইন করতেছেন এবং এটাকে ডিজিটাল সার্ভের অংশ একটা বলা হয়। তো যাই হোক, আপনি যদি ডিজিটাল সার্ভের অংশ ব্যবহার করেন বা ডিজিটাল সার্ভে করেন, তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ইঞ্চির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যানালগ সার্ভের পাশাপাশি আপনারা ডিজিটাল সার্ভে যদি তুলনা করেন, ডিজিটাল এবং অ্যানালগের ভিতরে 3 থেকে 3.5 ফিটের একটা ডিস্টেন্স হবে। কারণ ওখানে কিন্তু 5 লিঙ্কের নিচে নিতে পারে না, 2-3 লিঙ্ক এমনি ওরা ছেড়ে দেয়, 5 লিঙ্ক অনেক সময় ছেড়ে দেয়। তো এখানে কিন্তু আমরা সর্বোচ্চ আধা ইঞ্চি ছেড়ে দিয়ে থাকি। তো তাছাড়া কিন্তু প্রত্যেকটি ইঞ্চির এই ডিজিটাল সার্ভেতে মূল্য আছে। তো যাই হোক, এখন যেটা গুরুত্বপূর্ণ কাজ এখানে, তো আমরা আগে ডাইমেনশন দিয়ে নিই। তো আমরা ডাইমেনশন দেব, পশ্চিমের যে বাহুটা আছে সেটাতে একটি ডাইমেনশন দিব। তো যাই হোক, এখানে আমরা ডাইমেনশন দিলাম। ডাইমেনশন দেওয়ার পর আমরা 120 ফুট 7 ইঞ্চি পেলাম, এবং আমরা ডাইমেনশন দিব কোনটা? উত্তর সাইডের বাহুটা। যাই হোক, আমরা ডাইমেনশন দিলাম। এখন কথা হলো, এখানে যখন আমরা ডাইমেনশনগুলি অ্যাড করতেছি এবং আমরা ক্ষেত্রফলও কিন্তু হিসাব করব, হিসাব করে আপনাকে দেখাবো আসলে কিসের কারণে এই ক্ষেত্রফলগুলি ঠিক হয় না। তো আপনি হয়তোবা এই যে এভাবে ডাইমেনশনগুলি নেন, তো নেওয়ার ফলে দেখেন আমরা একটি কর্ণ নিব। তো কোন কর্ণটি নেওয়া যায়? আমরা এই কর্ণটি নেব। কর্ণটি নেওয়ার পরে যাই হোক, আমাদের শেষ কাজ। এখন কথা হলো, আমরা কি করব? পলিলাইনে ক্লিক করব, এখান থেকে 3 ডট, তারপর প্রপার্টিস। এখানে এখন আমরা দেখব আমাদের এখানে আসছে 25 শতক 26 পয়েন্ট জমি। তো যাই হোক, আমরা যদি এখন ভূমি জরিপ যে ক্যালকুলেটরগুলি আছে বা অ্যাপ্লিকেশনগুলি আছে সেটি পরিমাপ করি, তো দেখতে পারবেন তফাৎটা কিসে। তো চলে আসলাম আমরা একটি ভূমি জরিপ অ্যাপ্লিকেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন জমির সঠিক হিসাব কোন সহ, তো এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে উত্তর বাহু চাচ্ছে। তো আমরা উত্তর বাহুটা দেখে নিব, 86 ফুট 11 ইঞ্চি। তো এখানে আমরা কি লিখবো? 86.92। তো তারপর আমাদের দক্ষিণ বাহুটা চাচ্ছে, আমরা দক্ষিণ বাহুটা দিব 87.11। তাহলে এখানে 87.92।
এবং পশ্চিম যে বাহুটা আছে, পশ্চিম বাহুটা আমাদের কত, 120 ফুট 7 ইঞ্চি। তো যাই হোক 120 ফুট 7 ইঞ্চি। তো তারপরে পূর্ব যে বাহুটা আছে, পূর্ব বাহুটা হলো 123 ফিট 11 ইঞ্চি, 123 ফিট 11 ইঞ্চি। এবং আমাদের কর্ণটি দিতে বলছে, তো আমরা কোন কর্ণটি নিয়েছি, এটা এক্স কর্ণ। তো এক্স কর্ণর মান কত, এখানে হচ্ছে, এখানে এক্স কর্ণর মান হলো 148 ফুট 6 ইঞ্চি। তো আমরা এখানে 148 ফুট 6 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এখানে কি করব, পরিমাপের উপরে ক্লিক করে দিব। দেখেন পরিমাপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কত, 24.52। তা আমরা যদি ওখানে যাই, আবারও আমরা ক্যাডে চলে আসলাম, আসার পরে এখানে দেখব এখানে কত, 25-26, অর্থাৎ 25/26, আর এখানে 24-52। আচ্ছা, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কিসের জানেন, আমি এখন ক্যাডে আপনাদের সমাধানটা করে দিচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক জমির কম বেশি আছে। তো এখানে আপনার কাছে একটা কথা হবে, যেহেতু প্রত্যেকটা ইঞ্চির এখানে মূল্য আছে, তা আপনি প্রত্যেকটি আইলের আপনি কি করতেছেন, সেন্টার টু সেন্টার নিচ্ছেন, আঁকা বাঁকা করে আপনি প্রত্যেকটি সেন্টার ধরে আপনি কিন্তু পয়েন্টগুলি তৈরি করছেন। তো অ্যানালগে যদিও বা এই পয়েন্টগুলি তৈরি করা সম্ভব না। তো আমরা ডিজিটালে যখন কাজ করি বা ডিজিটাল যখন সার্ভে করি, তখন কিন্তু জমির প্রত্যেকটি বাঁকা অ্যাঙ্গেল কিন্তু হিসাব করে আমরা প্রত্যেকটি পয়েন্ট করি। অনেক সময় দেখা যায় একটি জমির অনেক কয়টি পয়েন্ট হয়, 20-30টা পয়েন্টও হয়। আবার বড় আকারের জমি হলে আপনার 200-300 পয়েন্ট করা লাগে। তা আশা করছি বুঝতে পারছেন, এটা একরের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এখন আপনাদের তফাৎটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আপনারা, এই যে পশ্চিমে যে বাহুটা আছে এবং এখানে উত্তরে যে বাহুটা আছে, এই বাহুটা কিন্তু একদম স্ট্রেচ, কোনো জায়গায় আমরা ভাঙিনি, ডাইরেক্ট পলিলাইন করেছি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পূর্ব যে বাহুটা আছে, এখানে কিন্তু একটা আমরা ভাঁজ দিয়েছি বা আমরা কিন্তু একটি পয়েন্ট করেছি। তো এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট। আচ্ছা, কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে আমরা কি করছি, দূরত্বটা যেটা আছে বা বাহুর যে দূরত্ব আছে, সেটা কিন্তু আমরা সরাসরি এখান থেকে এখানে নিয়েছি। তো এই যে দেখেন, এখান থেকে এখানে নেওয়ার পর এই জায়গাটা হয়তো বা এইদিকে চলে আসছে বা এইদিকে চলে আসছে, এটা তো আপনি ধরেননি, ধরেননি। তারপরে এই যে বাহুটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের এখানে দক্ষিণ যে বাহুটা আছে, সেখানে কিন্তু দেখেন আমরা সরাসরি এখান থেকে এখানে একটা মাপ নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবেই করেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি ভাঙ্গা, এখানে একটি ভাঙ্গা এবং এখানে একটি ভাঙ্গা, অর্থাৎ পয়েন্টগুলি কিন্তু এভাবে ভেঙে ভেঙে নিয়েছি। তো এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের করণীয় কি। তো যাই হোক, আমি কর্ণটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কি করব, আবার ডাইমেনশন টানবো। তো অ্যালাইন ডাইমেনশন দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই যে আমরা এখান পর্যন্ত যে ভেঙে নিয়েছি, তো এই ভাঙ্গা মাপটা দিব। দেখেন, আপনারা দেখতে থাকেন। আবার এখান থেকে এখানে, তো এখন যখন এটা মোট করবেন, আপনারা মোট করলে আপনার কম বেশি হবেই। কেন কম বেশি হবে, আপনারা একটু হিসাব করে দেখবেন। এখানে আপনার 1 ইঞ্চি 2 ইঞ্চি হলেও কম বেশি হবে। তো এখন এখানে যেহেতু ভাঙ্গা, তো আমরা কি করব, আবার ডাইমেনশন নিব। নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা কি করব, এখানে একটি ত্রিভুজ করব। বুঝতে পারছেন? তো এখান থেকে এখানে যখন ত্রিভুজ করলাম, তখন ওটি ত্রিভুজ হয়ে গেল। এবং আমরা কি করব, দেখেন এখানে কিন্তু ভাঙার অভাব নেই। তো আপনাদের সব ত্রিভুজ করে হিসাব করতে হবে, তাহলে কিন্তু হিসাবগুলি সঠিক হবে। তো যাই হোক, আমরা কি করব, আবার এখান থেকে আমরা এই যে যে জায়গায় ভাঙছি, এই জায়গায় একটি আবার ত্রিভুজ করব। আচ্ছা, দেখতে থাকেন আপনারা। আবার এখানে নিব, এখান থেকে নেওয়ার পরে এখানে আর একটি ভাঙ্গা আছে, এখানে ত্রিভুজ করলাম। তো এভাবে আসলে প্রত্যেকটি ত্রিভুজ করে খন্ড খন্ড করে যখন আপনারা ভাগ করবেন, তখন কিন্তু আপনাদের ফলাফলটি একুরেট আসবে। তো আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে আরো একটি বাকি রয়েছে, তো এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখেন ত্রিভুজ হলো কয়টা। তো এখন দেখেন এখানে কয়টি ত্রিভুজ হলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1টি 2টি 3টি 4টি 5টি এবং 6টি। তো এই 6টি ত্রিভুজ আপনারা যদি হিসাব করেন, তো অবশ্যই ক্যাটে যে রেজাল্টটি দিছে 100% সেই রেজাল্টের সাথে একুরেট থাকবে। হয়তো বা 2-1 পয়েন্ট কম বেশি হতে পারে, কারণ এখানে আইলে অনেক জায়গায় সরে যেতে পারে। আপনার ডাইমেনশন এবং পলিলাইন এগুলি একটু এদিক সেদিক যেতে পারে আপনার ক্ষেত্রে। তা আমরা যখন কাজ করি, খুব সতর্কতার সহিত এখানে কাজগুলি করি, তারপরে একটি রিপোর্ট প্রদান করি। তো আশা করছি বুঝতে পারছেন। যাই হোক, এখানে বাহুর দৈর্ঘ্যগুলি তোলাই আছে, আপনারা একটু হিসাব করে নেবেন যে এখানে আসলে কত শতাংশ জমি আছে এবং ক্যাড এর সাথে আপনাদের অ্যাপ্লিকেশন বা ম্যানুয়ালি যে হিসাবটি আছে এটি মিলে কিনা।
তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, প্রয়োজন যখন হবে তখন আপনি ভিডিওটা আপনার টাইমলাইন থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশেই থাকবেন।